প্রচুর ইঞ্জেকশন চলছে স্লাইনের সাথে, আর প্রচুর স্লাইনও চলছে। এই যে এই স্লাইন, এটা একরকম, তারপর এটা একরকম স্লাইন, এখানে দুরকম। তারপর এখানে একরকম, এখানেও একরকম, মানে টোটাল এই যে প্রত্যেক দিন দুবেলা করে এই 4 রকম স্লাইন, এই 4 রকম স্লাইন চলছে, আর প্রচুর ইঞ্জেকশন চলছে। এগুলো সব স্লাইনের সাথেই যাচ্ছে। এই যে ইঞ্জেকশনগুলো সব ফ্রিজেই রাখতে হয়েছে, রাখতে বলেছে এগুলো। আগে আরও ছিল, এখন যত দিন বাড়ছে একটু ইঞ্জেকশনটা একটু কমছে, মেডিসিনটা একটু কমছে। অ্যান্টিবায়োটিকটা মনে হয় আজকেই দেওয়া হবে, কালকে থেকে মনে হয় অন্য কিছু হবে। আর ওর কাটা যে জায়গাটা আছে সেলাইটা, সেখানে যে এই অয়েলমেন্টটা লাগাতে হচ্ছে। এটা এই যে আমার মিনুমা, ওকে একটু ছেড়েছি, জাস্ট স্লাইন দিয়ে গেল মর্নিংয়ে, একটু ওকে ছেড়েছি যাতে ও একটু নিজেকে একটু ক্লিন করতে পারে। ও মিনুমা, মিনুমা তুমি কেমন আছো মিনুমা? ও মিনুমা তুমি কেমন আছো পাগলা? আমার মিনুমা ভালো আছে তো? একটু উঠে দাঁড়াচ্ছে আস্তে আস্তে, মানে একদম পড়ে গেছিল বিছানায়, সেই থেকে একটু উঠে দাঁড়াচ্ছে, একটু হাঁটছেও। এখনও কিছু খাচ্ছে না। আজ ওরা একটুখানি ওদের মোর মুখের সামনে একটু ক্যাট ফুড দিয়েছিল, মানে 2টো দানা, ক্যাট ফুডের 2টো দানা, তো ওর খায়নি, শুকে ছেড়ে দিয়েছে। তো পুরোপুরি স্লাইনের উপরেই আছে। আজকে 3 তারিখ থেকে আজকে 7 তারিখ, ও পুরোপুরি স্লাইনের ওপর আছে। স্লাইন আর এই মেডিসিনগুলোর ওপর আছে। এই যে এক ফোঁটা ফোঁটা পটি করছে, যেখানেই বসছে এইটুকু এইটুকু পটি করছে। মিনুমা কেমন আছো মিনুমা? এখানে এসে বসবা, একটু একটু বসো, হ্যাঁ একটু বসো। এই যে ওর কাটা জায়গাটা এটা। তো এই হলো আমার মিনুমায়ের 7 তারিখের আপডেট। তো তোমরা প্রে করো, আমার মিনুমাটা অনেক কষ্ট পাচ্ছে গো। এতগুলো করে স্লাইনের ছুঁচ, ওই গুড়ি ছোট ছোট পায়ে ফোটাচ্ছে, নিতে পারছে না গো আর, কিন্তু কিছু করারও নেই। স্লাইন আর এই এতগুলো মেডিসিন না দিলে হয়তো এতদিনও বাঁচতও না। জানি ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ওকে বাঁচাতে হলে স্লাইনগুলোই দিতে হবে। মিনুমা তুমি ভালো আছো? মিনুমা তুমি ভালো আছো তো? মিনুমা বলো তো। হ্যাঁ মিনুমা আমার ভালো হয়ে যাও মিনুমা। মা আমার মিনুমাকে ভালো করে দাও মা, ও একটা অবলা, ওকে এত কষ্ট দিও না মিনুমাকে, এত অবলা। হ্যাঁ ওকে এত কষ্ট দিচ্ছ মা, তুমি কষ্ট দিও না আমার মিনুমাটাকে এত। ও কি করেছে দোষ যে তুমি মিনুমাটাকে এত কষ্ট দিলে? মিনুমাটা কি দোষ করেছে? ও তো কোনো দোষ করেনি, তাহলে কেন আমার মিনুমাটাকে এত কষ্ট দিচ্ছ ঠাকুর? ওকে ঠিক করে দাও মা। হ্যাঁ আমার মিনুমাকে ঠিক করে দাও, ও খুব কষ্ট পাচ্ছে। আরে নাকটাকগুলো সাদা হয়ে গেছে, একদম শরীরে রক্ত নেই, সব রক্ত বেরিয়ে গেছে গো। এমনি ওর শরীরে কিছু ছিল না, 1.5 বছরে 4 বার বেবি দিয়েছে, এমনি ওর কিচ্ছু ছিল না গো। তারপরে এত বড় একটা ভুল হয়েছে। হে ভগবান, ওর সাথেই এটা হওয়ার ছিল ভগবান। না কারোর সাথে এটা হোক আমি চাই না, কিন্তু মিনুমা এত ভালো আমার মিনুমাটা, তার সাথে এই ভুলটা হয়ে গেছে। ভগবান কেন করলে আমার মিনুমার সাথে? কেন করলে আমার মিনুমার সাথে? এত বড় ভুল কেন করলে আমার মিনুমার সাথে? ঠিক করে দাও ওকে তাড়াতাড়ি, আমার মিনুমাকে ঠিক করে দাও।